হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত যে পর্বগুলো ছিল সে পর্বে আমরা এসএসসি এবং এইচএসসি রিলেটেড ইংলিশ দ্বিতীয় পত্রের বিভিন্ন গ্রামার টপিক আলোচনা করেছি। সেই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্রে সেন্টেন্স কানেক্টরস। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম যে পর্বটা ছিল আমাদের সেন্টেন্স কানেক্টরের, সেই কানেক্টরের বেসিক আলোচনা এবং রুল নম্বর 1 থেকে 3 নম্বর রুল সেখানে আলোচনা করেছি। আমরা সেন্টেন্স কানেক্টরকে মাত্র 9 থেকে 10টা রুলে সাজিয়েছি। যতটা সহজ করা সম্ভব ততটা সহজ করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যারা সেন্টেন্স কানেক্টর জীবনে পারে না বা বোঝে নাই তারাও সেন্টেন্স কানেক্টর পারবে। তো আমরা আজকে আমাদের সেন্টেন্স কানেক্টরের দ্বিতীয় পর্বটা এখান থেকে সাজিয়েছি। দেখো, দ্বিতীয় পর্বে আমরা রুল নাম্বার 4 থেকে আলোচনা করব। রুল নাম্বার 4 এ কি আছে দেখো, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত বোঝাতে চাইলে যে কানেক্টরস গুলো বসে থাকে, একটা ঘটনার উল্টাটা বোঝাবে, অর্থাৎ বিপরীত জিনিসটা বোঝাবে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে কিছু কানেক্টর আসবে। সে কানেক্টর গুলো কি দেখো, যা বিপরীত বোঝাবে। দেখো, বাট, দো, হাউএভার, ইনস্টেড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো সব হচ্ছে বিপরীত অর্থে আসে। এগুলো সব কি বিপরীত অর্থে আসে। দেখো, একটা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট। যে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস ফর এভরিবডি, সবার জন্য। হ্যাঁ, মোবাইল ফোন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। ড্যাশ, এখানে দেখো এখান থেকে কিন্তু বিপরীত জিনিসটা বোঝাবে। ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েট, এটা তৈরি করে এ নাম্বার অফ প্রবলেমস, একটা সমস্যা। এটা তৈরি করে কি একটা সমস্যা। এখন কি এখানে একটা মোবাইল ফোনের একটা কথা বলে যে মোবাইল ফোন কতটা গুরুত্বপূর্ণ, এটা বলেই কিন্তু সেটার বিপরীতটা বোঝাচ্ছে। এটা বলেই কি সেটার বিপরীতটা বোঝাচ্ছে। তাহলে বিপরীত বোঝালে আমাদের এখানে কি আসবে, এই কানেক্টর গুলোর থেকে যে কোনো একটা কানেক্টর আমাদের এখানে কি করতে হবে, আনতে হবে। সুতরাং আমরা এখানে কি করতে পারি, বাট আনতে পারি। বাট, বাট দিয়ে মিলাই দেখি। দেখো দেখো, বাট ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম, কিন্তু এটা কি করে তৈরি করে একটা সমস্যা। এখানে কি বিপরীত জিনিস বোঝাচ্ছে, তাই কারণে এখানে আমরা কি উপরে যে কোনো কানেক্টর থেকে বাট নিয়ে আসছি। এখন ক্ষেত্র বিশেষ যে কোনো কিছু এখান থেকে বসতে পারে। এগুলো তোমাদের বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোন কানেক্টরটা আমাদের বসালে অ্যান্সারটা রাইট হবে। এগুলো সব কিন্তু বিপরীত অর্থে ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা 4 নম্বর রুলটা বুঝতে পেরেছো। নাও আমরা 5 নম্বর রুলে চলে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো 5 নম্বর রুলটা আমরা কিভাবে সাজিয়েছি। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে কানেক্টরস গুলো এসে থাকে, অর্থাৎ কোন জিনিসের উদাহরণ দিবে, একটা কথা বলে সেই কথাটার কিছু উদাহরণ দিবে, এক্সাম্পল দিবে, আমাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরবে। তো এই সমস্ত উদাহরণ দেওয়ার জন্য আমরা কোন কানেক্টর গুলো ব্যবহার করে থাকি। দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্ট, সবগুলো হচ্ছে উদাহরণস্বরূপ। যেমন, যেমন ধরো, উদাহরণস্বরূপ, যেমন ধরো, এরকম হচ্ছে বোঝায়। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবা কি আছে। দেখো, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইড অ্যাজ ওয়েল, এটার কিছু খারাপ দিক আছে, এটার কিছু খারাপ দিক আছে। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহারের ফলে মে ড্যামেজ আওয়ার হেয়ারিং পাওয়ার, আমরা আমাদের শ্রবণ শক্তিকে কি করে ফেলছি, হারিয়ে ফেলছি, ড্যামেজ করে ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি। এখানে দেখো এখানে কি বলেছে, এটার কিছু নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডের কথা বলে আমাদের এখানে তার একটা খারাপ প্রভাব বললো যে এটার অতিমাত্রা ব্যবহারের ফলে কি হয়, আমাদের হেয়ারিং পাওয়ারটা নষ্ট হয়ে যায়। তো আমরা বুঝতে পারছি যে এখানে একটা জিনিসের উদাহরণ দেওয়া হয়েছে। তো উদাহরণ দেওয়া হলে এই 3টা কানেক্টরের ভিতর থেকে যে কোনো একটা কানেক্টর আমরা নিব। তো আমরা এখানে কোনটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি আমরা ফর এক্সাম্পল নিলে ভালো হয়। কোনটা, ফর এক্সাম্পল। তো ফর এক্সাম্পলটা নেই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, যে অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে আমরা আমাদের শ্রবণ শক্তিকে পূর্ণ করে ফেলছি। এই হচ্ছে আমাদের 5 নম্বর রুলটা। আশা করি তোমরা রুলটা বুঝতে পেরেছো যে উদাহরণ দিতে গেলে কোন কানেক্টর গুলো আসবে। না, আমরা 6 নম্বর রুলে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 6 নম্বর রুলটা এখানে সাজিয়ে রেখেছি। 6 নম্বর রুলটাই কি আছে দেখো, কোনো বিষয় বা ঘটনার মূল অবস্থা বোঝাতে যে কানেক্টরস গুলো এসে থাকে, অর্থাৎ একটা ঘটনা বা একটা বিষয় থাকবে, যে ঘটনা বা বিষয়টার মূল অবস্থা প্রকাশের জন্য একটা কানেক্টর বসে যাবে। এখন মূল অবস্থা বোঝাতে কোন কানেক্টর গুলো আসে দেখো, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডেড, এগুলো সব হচ্ছে মূল অবস্থা বোঝায়। ইনফ্যাক্ট, যদিও, অ্যাকচুয়ালি, মূলত, এরকম হচ্ছে মূল অবস্থা। সুতরাং এই কানেক্টর গুলো জানতে হলে, ভালোভাবে বুঝতে হলে তোমরা আমাদের প্রথম পর্বটা দেখে আসতে পারো। তাহলে প্রথম পর্বে এই কানেক্টর গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। একটা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো,
দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম, আমার ম্যাথ গণিত পরীক্ষার পূর্বের রাতে আই ওয়াজ ইনোট নট টু ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, যে আমার গণিত পরীক্ষার পূর্বের রাতে আমি একটা মুহূর্ত নষ্ট বা বেহুদা অনর্থক অতিবাহিত করিনি, নষ্ট করিনি। ড্যাশ আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, আমি আমার পরীক্ষাটা নিয়ে কি ছিলাম, অনেক সচেতন ছিলাম। এখন দেখো এখানে এটা হচ্ছে প্রকৃত অবস্থা বোঝাচ্ছে, আমি পরীক্ষাটা নিয়ে কি ছিলাম, অনেক সচেতন ছিলাম। তো এই প্রকৃত অবস্থা বোঝাতে আমাদের এই তিনটা কানেক্টর থেকে একটা কানেক্টর আনতে হবে। এখন ইনফ্যাক্টও যদি তুমি আনো তাহলে এটা কারেক্ট, আর যদি তুমি অ্যাকচুয়ালিও আনো তাহলে কি এটা কারেক্ট। এখন এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে এসে থাকে এই কানেক্টর গুলো। এখন কখন কোনটা কোথায় আসবে এগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে তুমি পরিপূর্ণভাবে আয়ত্তে তুমি নিতে পারবে। তো দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি মূলত অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, আমি আমার পরীক্ষাটা নিয়ে কি অনেক সচেতন ছিলাম, অনেক সতর্ক ছিলাম। তো আশা করি তোমরা 6 নম্বর রুলটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। 6 নম্বর রুলটা কি আছে, যে মূল অবস্থা প্রকাশ করতে কিছু কানেক্টরের ব্যবহার আছে, সেই কানেক্টর গুলো তিনটা, যেগুলো দেখাইছি আমি এখানে উদাহরণের মাধ্যমে। তো আশা করি তোমরা 6 নম্বর রুলটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো, যে মূল অবস্থা বোঝাতে গেলে কোন কানেক্টর গুলো হবে এবং অর্থটা কি দাঁড়াবে। এখন যদি এটা বুঝে থাকো, না আমরা 7 নম্বর রুলে চলে যাই। তো শিক্ষার্থীরা দেখো আমরা 7 নম্বর রুলটা এখানে সাজিয়ে রেখেছি। 7 নম্বর রুলটা এখানে কি আছে দেখো, কারণ বোঝাতে যে কানেক্টর গুলো এসে থাকে, কারণ বোঝাবে, অর্থাৎ কোনো কিছুর কারণটা বোঝাবে। কারণ বোঝালে কোন কানেক্টর গুলো আসে দেখো, সিন্স, অ্যাজ, বিকজ, এই কারণগুলো মানে এই কানেক্টর গুলো সবসময় শুধুমাত্র কারণ বোঝাতে ব্যবহৃত হয়। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেখো, ভালোভাবে বুঝতে পারবে এখানে কি আছে। ড্যাশ আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, যে এখানে কিন্তু আছে যে এরকম হয় যে যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, তাই আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি ডিপেন্ড করে কিসের উপরে, কৃষির উপরে। তো এখন এখানে দেখো এখানে কি কারণ বোঝাচ্ছে না, যেহেতু আসবে না, তাহলে এখানে কি যেহেতু বোঝাচ্ছে না, কারণ বোঝাচ্ছে না, তাহলে আমরা এখানে কি কারণ যদি বোঝায় তাহলে আমরা এখানে সিন্স, অ্যাজ বা বিকজ, তুমি এখানে সিন্স আনতে পারো, বিকজও আনতে পারো। তাহলে দেখো অ্যাজ এখানে এখানে এই তিনটার ভিতরে যে কোনো একটা তুমি এখানে আনতে পারো। কেন? কারণ বোঝাতে এই তিনটা যে কোনো একটা তুমি এখানে ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমরা সিন্স ব্যবহার করি। তো সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, যেহেতু আমাদের দেশটা, এবার দেখো যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, তাই আমাদের অর্থনৈতিক খাতটা কিসের উপরে ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে, কৃষির উপরে ডিপেন্ড করে। আশা করি তোমরা কারণের যে কানেক্টরটা আছে সেটা বুঝতে পেরেছো। না আমরা 8 নম্বর রুলে চলে যাই। শিক্ষার্থীরা দেখো আমরা 8 নম্বর রুলটা এখানে সাজিয়ে রেখেছি। 8 নম্বর রুলে কি আছে দেখো, কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো এসে থাকে, অর্থাৎ কোনো কিছুর প্রভাব বা ফলাফল দিবে, ফলাফল প্রভাব দিবে, অর্থাৎ এটার ফলে কি প্রভাবটা আসে সেটা দেখাবে, এরকম যদি হয় তাহলে এই কানেক্টর গুলো আসে। দেখো কি কি, সো, therefore, thus, as a result, consequently, finally, eventually, in conclusion, এই যে যে কানেক্টর গুলো আছে এই সবগুলো কানেক্টরের অর্থ আমি এখানে লিখে দিয়েছি। দেখো এই কানেক্টর গুলো শুধুমাত্র প্রভাব বিস্তার বা ফলাফল দেখানোর জন্য আসে। তো একটা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগার্ড দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাচ অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, যে এটা খুবই দুঃখের বিষয় যে কিছু সংখ্যক স্টুডেন্টরা বা কিছু সংখ্যক শিক্ষার্থী এমন আছে যারা তাদের সময়কে অতিবাহিত করে, পাস অ্যাওয়ে দেয়ার টাইম ভ্যালুয়েবল টাইম, তারা তাদের গুরুত্বপূর্ণ সময়কে অতিবাহিত করে ইন ফেসবুক, ড্যাশ দে ক্যান্ট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল। এখন দেখো এখানে কিন্তু ফলে বা প্রভাব একটা বোঝাচ্ছে, যে ফেসবুক বেশি ব্যবহার করার কারণে কি হচ্ছে, এতে করে তারা পারছে না তাদের লেসনটাকে পরিপূর্ণভাবে শেষ করতে বা ভালোভাবে করতে। তো এখানে দেখো ফলাফলটা বোঝাচ্ছে যে এটা করার ফলে এটা করতে পারছে না। তার মানে কি, তার কানেক্টর হিসেবে কোনটাকে আনতে পারি, কানেক্টর হিসেবে আমরা আনতে পারি অ্যাজ এ রেজাল্ট কে। এখানে কাকে আনতে পারি দেখো, মিলিয়ে দেখো, অ্যাজ এ রেজাল্ট কে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, যার ফলে তারা পরিপূর্ণভাবে তাদের লেসন গুলো কি করতে পারে না, শেষ করতে পারে না। ফলাফল বা প্রভাব বিস্তারের জন্য আমাদের যে কানেক্টর গুলো আসে এবং কানেক্টরটা আমরা কিভাবে প্রভাবে ব্যবহার করতে পারি এগুলো আমাদের পরিপূর্ণভাবে বুঝতে পারবা। আর যখন এখন তো একটা এক্সাম্পল দিলাম, যখন আমরা প্র্যাকটিস করব তখন বিগত বছরের পুরো বোর্ড আমরা কমপ্লিট করব। তো এই পুরো বোর্ড কোশ্চেনটা আমরা কমপ্লিট করলে কি সমস্ত বিষয়ে আমাদের পরিপূর্ণভাবে ভালোভাবে আয়ত্তে চলে আসবে। না আমরা এখন 8 নম্বর রুল শেষ, আমরা এখন 9 নম্বর রুলে চলে যাই, একদম লাস্ট রুল। এরপরে যদি কোনো রুল এক্সট্রা আমাদের প্রয়োজন হয় তখন আমরা প্র্যাকটিসের ভিতরে আমি তোমাদের রুলটা দিয়ে দিব। তো চলো 9 নম্বর রুলে যাওয়া যায়।
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 9 নম্বর রুল এবং আমাদের সর্বশেষ রুলে আমরা চলে এসেছি। দেখো নিম্নোক্ত কিছু রিলেটিভ প্রোনাউন যেগুলো মাঝে মধ্যে এসে থাকে, অর্থাৎ এখানে কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো আমাদের মাঝে মধ্যেই কানেক্টর করতে গেলে এগুলো দেখা মিলে। তো দেখো রিলেটিভ প্রোনাউন গুলো কি কি, এখানে হট মানে কি, হু মানে কে, হুইচ আর দ্যাট এই দুটো হচ্ছে কোনো জিনিসের ক্ষেত্রে বোঝায়, কোনো জিনিসের ক্ষেত্রে বোঝায়, বস্তু জিনিস। আর হোয়েন আর হোয়ার এই দুটো হচ্ছে সময় এবং স্থানের ক্ষেত্রে বোঝায়। আর হুম মানে কাকে বোঝাবে, হুম মানে কি, তাহলে হোয়াট মানে কি, হু মানে কে, আর হুইচ আর দ্যাট মানে কোনো জিনিসকে বোঝাবে, কোনো বস্তুকে বোঝাবে। এখন হোয়েন আর হোয়ার মানে হচ্ছে সময় এবং জায়গাকে বোঝাবে। হুম মানে কাকে বোঝাবে। এখন দেখো একটা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবা। এখানে কি দেখো, হি অলওয়েজ লাভ, সে সবসময় পছন্দ করে বা ভালোবাসে টু রিড দোজ বুক, সে সবসময় ওই বইগুলো পড়তে ভালোবাসে। তাহলে বইগুলো কি বোঝাচ্ছে এখানে, বইগুলো, তাহলে কি বলছো, বইগুলো কি কোনো জিনিস বা বস্তুকে বোঝাচ্ছে না? বইগুলোকে বস্তুতে বোঝালে কি বলছি, যদি বস্তুকে বোঝায় তাহলে কি বলছি, হুইচ বা দ্যাট এই দুইটার যে কোনো একটা কানেক্টর এখানে আসবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, হুইচ। দেখো হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যে বইগুলো কে লিখেছে, হুমায়ুন আহমেদ লিখেছে। কে লিখেছে, হুমায়ুন আহমেদ। তাহলে আমরা এখানে হুইচ নিয়ে আসি, হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যে বইগুলো কে লিখেছে, হুমায়ুন আহমেদের লেখা। অর্থাৎ এখন দেখো পুরোটা পড়ি, হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ। অর্থাৎ সে ওইগুলো সে সে ওই বইগুলো পড়তে খুবই ভালোবাসে যে বইগুলো হুমায়ুন আহমেদের লেখা। তো এই হচ্ছে আমাদের কানেক্টরের মাত্র 9টা রুল। আর যদি আমরা যখন এক্সাম্পল করব, এক্সাম্পলের ভিতরে দুই একটা নতুন রুল চলে আসে, সেই রুলগুলোকে আমি তৎক্ষণাৎ বুঝিয়ে দেব। এবং কানেক্টরের রুলের শেষে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমরা কানেক্টরের যে বিগত বছরের 24, 25, 23 যে বোর্ড কোশ্চেন গুলো থাকবে সেই বোর্ড কোশ্চেন গুলো আমরা খুবই সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।